বর্তমানে বাংলাদেশ এক অস্থিরতার মধ্যে বসবাস করছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল যে এই জাতীয় পর্যায়ে যে নেতাদের নিয়ে যে আজকে যে কুরুচিপূর্ণমূলক কথা, যেমন ডারবি নাসির আজকে বিভিন্ন জায়গায় গিয়ে সরকারের বিরুদ্ধে বা সরকারের যারা বড় পদে আছে তাদের বিরুদ্ধে অশালীন এবং কুরুচিপূর্ণ কথা, সরকারকে উৎখাতের কথা এবং এই সরকারের বিদ্বেষপূর্ণ আচরণ তাহা বিভিন্ন জায়গায় তার আচরণে লক্ষ্য করা যাচ্ছে। এতে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 124 এবং 124-এর ক অনুযায়ী তার যাবজ্জীবন এবং সর্বনিম্ন 7 বছরের সাজা আছে। আজকে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কুরুচিপূর্ণ কথা বা সরকারের এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে বলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা রয়েছে। এটা দণ্ডনীয় অপরাধ। কারো কারো বিষয়ে সরাসরি এইভাবে মানে খারাপ আচরণ না করে তার বিরুদ্ধে মামলা করতে পারে। ডারবি নাসির তার বিরুদ্ধে মামলা করতে পারে। এই ডারবি নাসির একটা কুখ্যাত এবং সন্ত্রাসী প্রকৃতির, যাহা এই এই বাংলাদেশের জন্য একটা আতঙ্ক। এই ডারবি নাসিরের কারণে আজকে এই ন্যাশনাল ভাবে জাতীয়ভাবে জাতীয় নেতারা অপমানিত হচ্ছে এবং বিভিন্নভাবে এই দেশের আপামার যে তরুণ তরুণ ব্যক্তিরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরুণ সমাজ আজকে কি শিখবে তাদের কাছ থেকে? আমি শুনেছি ডারবি নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি মনে করি এই ডারবি নাসির অযোগ্য একটা লোক, সমাজের একটা কীট, সমাজের একটা জন্তু জানোয়ারের মতো। তার যে আচরণ, এই আচরণ কোনোভাবেই কোনো সরকারই কোনো বাংলাদেশ কেন কোনো সরকার ওই কোনো মানুষ নিতে পারে না। এমনকি আমি অনেক জায়গায় দেখছি এই ডারবি নাসিরের কারণে অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছে। এই ডারবি নাসিরের অত্যাচারে নির্যাতনে মানুষ আজকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের চরিত্র বিভিন্নভাবে মানুষের চরিত্র হনন করে এই ডারবি নাসির দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাচ্ছে, যাহা আমাদের দেশের জন্য ক্ষতিকর। আমি মনে করি যিনি সরকার প্রধান তারেক রহমান শুধু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি সারা বিশ্বের মধ্যে, আমি যেটুকু মনে করি যে আমরা যদি বিদেশে যাই আমরা কি বলি যে আমাদের সরকার প্রধান যিনি, তাকে তার নামই উল্লেখ করি। সুতরাং ডারবি নাসির যদি স্বীকার করুক আর না করুক, এনসিপির যারা কুলাঙ্গাররা স্বীকার করুক আর না করুক, কিন্তু সারা বাংলাদেশের মানুষ শান্তির জন্য হলেও যদি এখন অস্থিরতা থেকে বাঁচার জন্য এই সরকারকে এবং এই সরকারকে সাপোর্ট করা উচিত। এবং আমরা যদি মনে করি কোনো অস্থিতিশীলভাবে দেশকে কলঙ্কিত করতে, এই ডারবি নাসির চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে বিচার করা খুবই জরুরি। আমরা মনে করি তারেক রহমানের পিতা আমাদের আমাদের বীর উত্তম, যিনি হচ্ছেন বাংলাদেশের একজন স্বাধীনতার পক্ষে উনি শক্তি, এবং সারা বাংলাদেশে উনি উনার যে খালের যে কননের যে স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রেখে সারা বাংলাদেশ আজও তার কথা ভুলতে পারে নাই। এবং তারই সন্তান তারেক রহমান। আর তারেক রহমান না থাকলে এই দেশের অস্তিত্বই থাকে না। সুতরাং আমি মনে করি তারেক রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি এবং তার বাবার গুণে এবং তার মায়ের গুণে তিনি বাংলাদেশের পক্ষে, তিনি বাংলার বিপক্ষে কথা বলবেন না, বাংলাদেশের কল্যাণেই কাজ করবেন। তার যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা জনগণ বিচার করবে, সেটা তো ডারবি নাসির বিচার করতে পারে না। ডারবি নাসির খালি ওর পিছনে মানে কিভাবে লেগে আছে, তার জন্য আমি মনে করি ডারবি নাসিরকে এই দেশের রাজনীতি থেকে মানে মুক্তি দেওয়া উচিত। তাকে আইনের সাপোর্ট দিয়ে জেলের ভিতর করে তাকে রাখা উচিত।